जय माँ काली। कालिके पापहारिणी धर्म काम प्रदे देवी नारायणी नमः। তো এই ছিল আমাদের বাড়িতে কালী পুজোর অঞ্জলি পড়ার মন্ত্র। যাই হোক, পুরোটা দেখানো তো সম্ভব না, কেননা নিশিরাত্রে অনেক বড় সময় নিয়ে পুজোটা সম্পূর্ণ হয়েছিল। তো কিছুটা অঞ্জলির মন্ত্র আমি তোমাদেরকে শোনালাম। আর এখানে ঠাকুর মশাই শুরু করে দিয়েছে যজ্ঞের আয়োজন। আর আমি আর আমার বর, তারপরে আরেকজন ঠাকুর মশাই অঞ্জলি নিয়ে ব্যস্ত ছিলাম। আমাদের পাশেও একজন ছিল ছোট ভাই। তো পুজোটা হয়েছিল অনেক দিন আগেই। ভিডিওটা তোমাদের সঙ্গে আমি আজকে শেয়ার করলাম, কেননা ভিডিওটা আমার ফোনে আজকে দেখতে পেলাম বলে আমি আজকে শেয়ার করলাম, না হয়তো বা করতেই পারতাম না। তো এখানে পুজোর আয়োজন প্রায় মোটামুটি শেষ, যজ্ঞের আয়োজন শুরু। ঠিক আছে, এখন মানে পুজোর প্রায় শেষ মুহূর্তে ভিডিওটা আমি করলাম। আমি করিনি ঠিক, আমার বাবু করেছে। তো এই হলো ব্যাপার। ঠিক আছে, তো যজ্ঞ শুরু করে দিয়েছে। যেহেতু খুব কম সময় বেঁচে ছিল, সময়টাও খুব কম পড়ে যায়, কেননা দেরি করে বসলে একটু টাইমের শর্ট পড়ে যায়। যাই হোক, তাও তো ভোরবেলা হওয়ার আগে আগে শেষ করতে হবে সব কিছু। তো পুরোহিত মশাই বলছে আমি যজ্ঞটা শুরু করে দিচ্ছি। তারপরে আমরা অঞ্জলি নিয়ে আমরাও আমাদের স্থান গ্রহণ করে আমরা যজ্ঞতে অংশগ্রহণ করলাম। তো এখানে পুরোহিত মশাই চলে এলেন সব ক্রিয়াকর্ম করার জন্য। আমার বর বলছে মাথায় এটা আমি বাঁধতে পারি না, আপনি আমাকে বেঁধে দিন। লাল শালুটা মাথায় বাঁধতে হয়। যাই হোক, তো ও বাঁধতে পারছে না, পুরোহিত মশাই বেঁধে দিল। তারপরে দেখো যজ্ঞটা অনেক সময় ধরে হয়েছে। পুরোটা ভিডিও শেয়ার করলে তোমরাও দেখতে দেখতে অনেকটা বোর হয়ে যেতে, তাই আমি স্পিডটা একটু বাড়িয়ে দিলাম যাতে যজ্ঞটা পুরোটা দেখা যায় স্পিডলি। তো এখানে অনেকগুলো পদ্ম দিয়ে সাজিয়েছে, খুব সুন্দর লাগছে। আমার বাবা দেখো, তো বাবুর এই দায়িত্ব ছিল যে ভিডিও করাটা। যাই হোক, তো যজ্ঞ সম্পূর্ণ হলো। তারপরে বস্ত্রটা দিতে হয়, আরও কী জানি দিতে হয়েছিল, কলা দিতে হয়, তারপরে দই দুধ দিয়ে যজ্ঞটা পুরো সম্পূর্ণ করতে হয়। তারপরে আমরা ব্রহ্মদেবকে প্রণাম করে যজ্ঞটা সমাপ্তি করলাম। তো এই ছিল আজকের ভিডিও। টাটা।